আর আবু তাহা মোহাম্মদ আদনানের দাবি হলো আমরা যারা ঘুমটাওয়ালা আলেম আছি, আমরা যারা মাথায় এই পাগ পরি ফুতা পরি, আমরা নাকি জিহাদের নাম শুনলে পিছনের দিক থেকে পালাই। এটা একটা মিথ্যা কথা বলেছে। আচ্ছা ভাই আপনারা বলেন তো, বাংলাদেশে কোনোদিন যুদ্ধ হয়েছে? কথা বলেন, হয়েছে? বাংলাদেশে যুদ্ধ হয়েছে? হয় নাই। তাহলে আবু তাহা মোহাম্মদ আদনান যে বলল যে ঘুমটাওয়ালারা জিহাদের নাম শুনলে পিছনের দিক থেকে পালাই, তো কবে পালালো? আসলে ও ঘুমটাওয়ালা বলে যাদেরকে টিটকারি মারে এই ঘুমটার কথা জানে না। আমরা এই ঘুমটা পরি কেন? প্রয়োজনে মাথার ঘুমটাটাকে খুলে, প্রয়োজনে মাথার পাগড়িটাকে খুলে, মাজাটাকে শক্ত করে বেঁধে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সবার আগে আমরা ছুটে যাব। যার জন্য আমাদের এই ঘুমটা, আমাদের এই ঘুমটাটাকে নিয়ে আবু তাহা মোহাম্মদ আদনান টিটকারি করেছে, আমাদের মানহাজের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, থুতু নিক্ষেপ করেছে। যার জন্য এই মিথ্যু কাজ্জাব 3 নাম্বার শ্রেণী 3rd পার্সন এই কাজ্জাব বক্তার বক্তব্য শোনা হারাম। আজকে আমার যুবকেরা আলোচনা শোনে না, যখন কোরআন সুন্নাহর আলোচনা হয় জিলেপিওয়ালা ফুচকাওয়ালা মেলায় মেলায় ঘোরাঘুরি করে, আর ইউটিউব থেকে তাদের আলোচনা শ্রবণ করার পরে তারা আকীদা মানহাজকে হারিয়ে ফেলে, আর ওই ধরনের কাজ্জাব বক্তাদের বড় ভক্ত তৈরি হয়ে যায়। যার জন্য আমি বলি যুবক ভাই, আসুন আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের ঈমানকে যে হরণ করে নিচ্ছে তাদের বক্তব্য নয়, ডাইরেক্ট কোরআন হাদিস আলোচনা শ্রবণ করুন। বর্ধমান থেকে এসেছে নূর মোহাম্মদ খাতির সাহেব, আমি ছোট মানুষ এসেছি, কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করে আপনার ঈমানি জজবাকে বৃদ্ধি করুন। ভাইজান, আমার আলোচনার বিষয় হচ্ছে তাওবার গুরুত্ব। উল্লেখিত বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে ছোট্ট 2টি প্রশ্নের জবাব দিতে হবে। সবাই বলবেন, বলেন তো ভাই, আমরা যারা এখানে অবস্থান করছি, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, আলেম হোক আর বক্তা হোক, যারাই আমরা এখানে আছি, আমাদের কারো কোনো গুনাহ নেই, এইরকম কোনো দাবি আমরা করতে পারবো? কথা বলেন, পারবো? আমাদের কিন্তু গুনাহ আছে, জানতে হোক অজান্তে হোক, বুঝে হোক না বুঝে হোক, ছোট হোক বড় হোক, আমরা কোনো না কোনো গুনাহ আমাদের দ্বারা করে ফেলেছি। আমরা গুনাহ করি ঠিকই, কিন্তু আমাদেরকে দেখে মনে হয় যে আমরা কোনো গুনাহই করিনি। একটা মাছ আছে, মাছটার নাম হচ্ছে বান মাছ, দেখেছেন আপনারা? কথা বলেন, বান মাছ দেখেননি মনে হয়? কাদার মধ্যে থাকে ওই মাছটা, কাদা থেকে টেনে বের করতে হয়। কি বলেন আপনারা? বাইম মাছ বলেন। আচ্ছা বলেন তো, বাইম মাছ পানিতে থাকে না কাদায় থাকে? কাদায় থাকে। ওকে আপনি কাদা থেকে টেনে বের করলেন, তো ওর গায়ে কি কাদার কোনো আঁশ থাকে? থাকে না, থাকে কাদায়, অথচ তার গায়ে কোনো কাদা লেগে থাকে না। আজকে আমাদেরকে দেখে বড় আল্লাহওয়ালা মনে হয়, মুখে দাড়ি, মাথায় টুপি, কপালে একটা সলাতের ঘোটা পড়ে গেছে, আমাদেরকে দেখে মনে হয় যে না কত বড় সুফি মানুষ, অথচ একটু তদন্ত করে দেখুন গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে। মানুষ গুনাহ করে কিন্তু দেখে মনে হয় যে না কোনো গুনাহই করেনি। আমাদের দ্বারা গুনাহ হবে, গুনাহ হয়েছে, গুনাহ হচ্ছে, এ কথাই ঠিক, গুনাহ আমাদের দ্বারা হবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تجنبونا لا ذهب الله بكم ولا ذاء بقوم يذنبونا فيستغفرون الله فيغفر لهم। এই নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন, আমাদের দ্বারা গুনাহ হবেই, গুনাহ হয়েছে, গুনাহ হচ্ছে, এ কথাই ঠিক। বিশ্বনবী বলেন, ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে। আল্লাহর নবী কসম করে বলছেন,
লাউলাম তুজনিবু না, বিশ্বনবী বলেন উম্মত রে যদি তোমরা গুনাহ না করতে লা যাহাবাল্লাহু বিকুম, তো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ওয়ালা জা বিকাউমিন, আর তোমাদের পরিবর্তে এমন একটা কমকে তিনি আনতেন ইজনিবুনা, যারা গুনাহ করত, গুনাহ করার পরে ইস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। এই হাদিসের আলোকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বিশ্বনবী বলছেন আমাদের দ্বারা গুনাহ হবেই, গুনাহ আমরা করবই, গুনাহ আমাদের দ্বারা হবেই, এ কথাই ঠিক। এবারে আপনারা বলেন আমাদের দ্বারা গুনাহ হবে, গুনাহ আমরা করব, এ কথা ঠিক, তবে গুনাহ জিনিসটা কি ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? গুনাহ জিনিসটা খারাপ। আমরা জানি গুনাহ খারাপ, আমরা মুসলমান তাই এটা বিশ্বাস করি যে গুনাহ খারাপ, এমনটা নয়। হিন্দু মানুষটা, যেই ব্যক্তি গণেশের পূজা করে, দুর্গার পূজা করে, কালীর পূজা করে, এই ব্যক্তিকেও জিজ্ঞাসা করেন, সেও বলবে গুনাহ জিনিসটা ভালো না খারাপ? বলবে না? বলবে না? গুনাহ খারাপ। খ্রিস্টান মানুষ, সেও বলবে গুনাহ খারাপ। এমনকি নাস্তিক, যেই ব্যক্তি কোনো স্রষ্টাতেই বিশ্বাস করে না, এই ব্যক্তিও বলবে গুনাহ খারাপ, গুনাহটা খারাপ। আমরা এই কথা জানি, কিন্তু ভাইয়া আমরা কি জানি গুনাহ আমাদের কি ক্ষতি করে? গুনাহ আমাদের অনেক ক্ষতি করে, গুনাহ আমাদের অনেক ক্ষতি করে। তার এক নাম্বার গুনাহ আমাদের যেই ক্ষতি করে সেটা হচ্ছে আমাদের ঈমানের ক্ষতি করে। এই নবীর উম্মতের দল, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, গুনাহ আমাদের যতটি ক্ষতি করে তার এক নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের ঈমানের ক্ষতি করে। যেই ঈমানের বাদৌলতে জান্নাতে যেতে পারবো, যেই ঈমানের বাদৌলতে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, ওই ঈমানের ক্ষতি করে গুনাহ। ভাইজান, পৃথিবীর মাটিতে এমন কিছু গুনাহ আছে যেইগুলা করলে আমাদের ঈমান হালকা হয়ে যায়, আমাদের ঈমান কমে যায়। আবার এমন কিছু গুনাহ আছে যেইগুলা করলে ঈমান একেবারে নির্মূল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে গুনাহ আমাদের এক নাম্বার কি ক্ষতি করলো? ঈমানের ক্ষতি করলো। দুই নম্বরে গুনাহ আমাদের যে ক্ষতি করে সেটি হচ্ছে গুনাহ আমাদের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। গুনাহগারদের চেহারার দিকে তাকালি গুনাহ ভেসে ওঠে, ওঠে না? ওঠে না? কথা বলেন, গুনাহগারের চেহারার দিকে তাকালে গুনাহ ভেসে ওঠে না? একটা গুনাহ বিড়ি খাওয়া, বিড়ি খাওয়া গুনাহ না নেকি গো? নেকি না গুনাহ? অবশ্যই গুনাহ। বিড়ি যে খায়, দেখেন না বিড়িখোর, ওর গায়ে এই গুনাহটা ভেসে ওঠে। গুনাহগারের গায়ে গন্ধ, গুনাহগারের জামায় গন্ধ, গুনাহগার যেই ব্যক্তি বিড়ি খাচ্ছে ওই ব্যক্তির চুলে গন্ধ, ওই ব্যক্তির শরীরে গন্ধ, ওই ব্যক্তির পাশে যাওয়া যায় না। ঠোঁটগুলা কালো, দাঁতগুলা কালো, ওই ব্যক্তির কাছে যাওয়া যায় না। তাহলে গুনাহ আমাদের দ্বিতীয় যেটা ক্ষতি করে সেটা হলো শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। চেহারায় গুনাহটা ভেসে ওঠে, চেহারা থেকে রৌনক জ্যোতিটা দূর হয়ে যায়। চেহারার মধ্যে একটা সৌন্দর্য গুনাহের কারণে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ফজরের আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই অবস্থায় আমাদেরকে বিছানা ছেড়ে যেতে হবে সলাতে। আমরা সলাতে গেলাম না, শয়তান আমাদের মাথার কাছে আসলো, আসার পর মাথায় হাত বোলায়, গায়ে হাত বোলায়, আমরা শয়তানের কথা মোতাবেক শুয়ে থাকলাম। এমনি করতে করতে যখন সলাতের টাইম চলে গেল, তখন শয়তান আমাদের চেহারাতে পেশাব করে দিয়ে চলে যায়। তাহলে গুনাহ করলে আমাদের চেহারা নষ্ট হবে, আমাদের শরীর স্বাস্থ্যের অনেক ক্ষতি হবে, এ কথাই ঠিক। তিন নাম্বার, গুনাহ আমাদের ইলমের ক্ষতি করে। বন্ধুগণ মনে রাখবেন, ইলম হচ্ছে একটা নূর, ইলম হচ্ছে একটা জ্যোতি, ইলম হচ্ছে একটা আলো। আল্লাহ রাব্বুল আলামিন
কোন পাপীকে, কোন গুনাহগারকে দ্বীনের ইলম দান করবেন না, ইলম দান করেন না। তার কারণ হচ্ছে গুনাহ হচ্ছে আধার আর ইলম হচ্ছে আলো, নূর, জ্যোতি। আধার আর আলো একসঙ্গে থাকতে পারে না। 4 নাম্বার, গুনাহ আমাদের যেটা ক্ষতি করে সেটা হচ্ছে বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে আর আমাদের নেকিকে ওজন করবেন। যদি আপনার গুনাহটা ভারী হয়ে যায়, যদি নেকিটা হালকা হয়ে যায়, তাহলে এই গুনাহের কারণে জাহান্নাম যেতে হবে। গুনাহ আমাদের এতগুলা ক্ষতি করে। ভাইয়া, তাহলে বলেন যে আমরা কি এই ক্ষতিকারক গুনাহ ইচ্ছাকৃত ভাবে করি না আমাদেরকে দিয়ে কেউ করিয়ে নাই? কথা একটু বোঝার চেষ্টা করেন। আমরা কি গুনাহ করি না আমাদেরকে দিয়ে করিয়ে নাই? আমরা গুনাহ করি না, আমাদেরকে দিয়ে গুনাহ করিয়ে নেওয়া হয়। আপনি বলবেন কে করিয়ে নাই? গুনাহ যে করিয়ে নাই তার নাম হচ্ছে শয়তান। আপনি বলবেন শয়তান কই তো আমাকে এসে বলে না যে গুনাহ কর। জি ভাই, গুনাহ কর শয়তান এ কথা বলবে না, বরং শয়তান কি করে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের দিলে ওয়াসওয়াসা তৈরি করে গুনাহ করার জন্য। দেখেন না, নামাজের সময় হয়েছে, আপনি একজন বেনামাজি মানুষ, আজানটা শুনে আপনার মন বলে যে নাই একবার যাই নামাজটা পড়ি, আবার আপনার মন বলে যে না এখনো বয়স হয়নি, আর কিছুদিন যাক তারপর থেকে পড়বো। এরকম বলে না? বলে না? কথা বলেন, বলে না? বলে না? বলে। আপনাকে এই দেখেন শয়তান ওয়াসওয়াসা দিল। আপনি একজন মুখের দাড়িগুলাকে চেঁচে ফেলে দেওয়া মানুষ, একটুখানা দাড়ি বড় হয়েছে, কোন এক বক্তব্য শুনলেন তো মনে মনে ভাবছেন যে না আর দাড়িগুলা কাটবো না, এবার রেখে দেব। একটুখানা যেই বড় হলো আবার আয়নার সামনে দাঁড়িয়ালেন, দাঁড়ানোর পরে আবার মনে মনে ভাবছেন না এবারকার মতো কাটি, সামনে আর একবার এ যখন বড় হবে তখন রাখবো। এমন বলে না? বলে না? এই যে বলে, এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ বলছেন শয়তান মানুষকে গুনাহ করার জন্য বলবে না। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের দিলে ওয়াসওয়াসা তৈরি করবে গুনাহ করার জন্য। আর শয়তান যে আমাদেরকে দিয়ে গুনাহ করিয়ে নেবে, এটা শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছিল। শয়তান আল্লাহকে বলেছিল সুম্মা লাআতি আন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তান আল্লাহকে বলেছিল যে আল্লাহ, দুনিয়ায় যাওয়ার পরে তোমার বান্দার ডান বাম সামনে পিছন থেকে এসে নানা চক্রান্ত করে আমি তাকে গুনাহ করিয়ে আমার দলের অন্তর্ভুক্ত করব। আমি আপনাকে বোঝাচ্ছি তাওবাটা মূলত কি জিনিস। এখন আমরা গুনাহ করলাম, গুনাহের কারণে জাহান্নাম চলে যেতে হবে। আমরা মূলত গুনাহ করিনি, শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করিয়ে নিয়েছে। ভাইজান, আমরা গুনাহ করব, মরে যাব, জাহান্নাম চলে যাব। আমার আল্লাহ এটা মেনে নেন না। আমার আল্লাহ চান না যে আমরা জাহান্নামে যাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মুক্ত করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে চান। এই কারণে একটা পাওয়ারফুল ইবাদতের ব্যবস্থা করেছেন। সেই ইবাদতটার নামই হচ্ছে তওবা। একজন গায়ের মুসলমান আল্লাহ মানে না, নবী মানে না, দ্বীন মানে না, ইসলাম মানে না, ওই ব্যক্তি বুঝে সুঝে যদি একদিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি সেই ব্যক্তি এই বাক্য পড়ে, তাহলে তার পূর্বের যত পাপ, যত গুনাহ আল্লাহ সব মাফ করে দেন আশহাদু আল্লাহ বাক্য পড়ার কারণে। এই নবীর উম্মতের দল, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। একজন গায়ের মুসলমানের জন্য যেমন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একটা পাওয়ারফুল বাক্য, এটা পড়লে যেমন তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক সেই রকম একজন পাপী মুসলমানের জন্য আস্তাগফিরুল্লাহ একই পাওয়ারফুল বাক্য, যেটা পড়লে তার পূর্ববর্তী সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া
আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ওরে আমার ঈমানদার বান্দারা, ওরে আমার ঈমানদার বান্দেরা, তোমরা দলবদ্ধভাবে আমার কাছে তওবা করো, হয়তো তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। অন্যতরে আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো আপনি বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী গো আপনি বলে দিন, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, যারা নিজেদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, আপনি তাদেরকে জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন গুনাহ করে আমার রহম থেকে নিরাশ মনে না করে, নিজেকে নৈরাশ মনে না করে, আপনি তাদেরকে জানিয়ে দেন, ও দয়ার নবী গো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলছেন, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, যাবতীয় গুনাহ, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যাবতীয় পাপ, যাবতীয় অন্যায়, এইগুলা করে যেন আমার বান্দা নিরাশ না হয়ে যায়, নবী আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ গুনাহকে ক্ষমা করি, গুনাহ ক্ষমা করতে ভালোবাসি, আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যেন নিরাশ না হয়ে যায়। এই গুনাহগার বান্দারা যারা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন, তারা নিরাশ হবেন না। আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করার জন্য তাওবা নামক একটা পাওয়ারফুল ইবাদতের ব্যবস্থা করেছেন। সে ইবাদতটা যদি আপনি করেন, তাহলে আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবেন। বলবেন না সুবহানাল্লাহ? এবারে আসুন তাওবা সম্বন্ধে নবীজি কি বলছেন। আন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فيما رأى عن الله تبارك وتعالى أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسه وجعلت بينكم محرما فلا تظالموا। আবু দার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি, রে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলুমা আলা নাফসিহি, আমি আল্লাহ জুলুম করাটাকে আমার জন্য হারাম করে নিয়েছি। আল্লাহ বলেন, বান্দারে, আমি কারো প্রতি জুলুম করি না, জুলুম করাটাকে আমার জন্য হারাম মনে করে নিয়েছি। ওয়াজআলতু বাইনাকুম মুহাররামান, আর জুলুম করাটাকে যেমনি করে আমার জন্য হারাম মনে করে নিয়েছি, অমনি করে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। অতএব ওরে আমার বান্দারা, ফালা তাজালামু, খবরদার খবরদার খবরদার, তোমরা কারো প্রতি জুলুম করবে না। আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম যাল্লুন ইল্লা মান হাদাইতুহু
ফাস্তাহাদুনি আহাদুকুম, আল্লাহ বলেন ওরে আমার বান্দারা তোমরা সকলেই গোমরা ছিলে, সকলেই পথভ্রষ্ট ছিলে, আমি আল্লাহ যাকে হিদায়াত দান করেছি সে সারা। অতএব ওরে আমার বান্দারা ফাস্তাহাদুনি, আমার কাছে হিদায়াত চাবে, আহাদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করব। আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি, ওরে আমার বান্দারা কুল্লুকুম যাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতইমুনি আতইমকুম, আল্লাহ বলেন বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত ছিলে, আমি আল্লাহ যাকে খাদ্য দান করেছি সে সারা। অতএব ওরে আমার বান্দারা ফাস্তাহাদুনি, আমার কাছে খাদ্য চাবি, আমি আল্লাহ তোদেরকে খাদ্য দান করব। এরপরে আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাইতুহু, বান্দারে তোমরা সকলেই উলঙ্গ ছিলে, আমি আল্লাহ যাকে পোশাক দান করেছি সে সারা। অতএব ওরে আমার বান্দারা ফাস্তাহাদুনি, আমার কাছে তোমরা পোশাক চাবে, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দান করব। এরপরে আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিয়া ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আল্লাহ বলেন বান্দারে তোমরা দিন রাত গুনাহ করো, দিন রাত পাপ করো, দিন রাত অন্যায় করো, আনা আস্তাগফিরুজ যুনুবা জামিয়া, আর আমি আল্লাহ তোমাদের পাপগুলোকে ক্ষমা করি। অতএব ওরে আমার বান্দারা ফাস্তাগফিরুনি, আমার কাছে তওবা চাবি, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। বিশ্বনবীর হাদিস এটা। আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, গুনাহ করে নিরাশ হলে চলবে না, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে তওবা করতে হবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ভাইজান আপনাদেরকে এবারে একটা জিজ্ঞাসা করব, সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বলেন তো পৃথিবীর মাটিতে আমাদের অনেক সম্পর্ক তৈরি হয়, হয় না? হয় না? হয় না? একটা অচেনা অজানা ছেলে আর মেয়ে বিবাহ দিয়ে দিলেন, তো একটা সম্পর্ক তৈরি হলো, এই সম্পর্কটার নাম কি একটু বলেন আপনারা? এই সম্পর্কটার নাম হচ্ছে স্বামী আর স্ত্রী। আর স্বামী আর স্ত্রী এমন একটা সম্পর্কের নাম, চিনতো না, জানতো না, বিবাহ হয়ে গেল, এক রাত পার করবে না, এক রাত শুধু বিবাহ করে বাড়িতে এসেছে, এখন এ ওকে ছাড়া থাকতে পারে না, এ ওকে ছাড়া থাকতে পারে না, এর এখন জাগদে জিগার লাগদে ফিকা, এত কাছের। বলেন তো ভাই, 1 বছর 2 বছর 3 বছর, একটা ছেলে, 3টে ছেলে, 5টা ছেলে, এত দূর যাওয়ার পরেও সম্পর্কটা নষ্ট হয় না? হয় না? হয় না? হয় না? নষ্ট হয় কেন? একটু ভুলের কারণে, তাই না ভাই? দেখা গেল যে স্ত্রী কিছু একটা ভুল করেছে, তো সম্পর্ক শেষ। স্বামী কিছু একটা ভুল করেছে, সম্পর্ক শেষ। ভুলের কারণে কিন্তু সম্পর্ক নষ্টই হয়ে যায়। এ 3-4টা ছেলে পড়ে থাকে, এ আবার অন্য একজনকে ধরে নিয়ে চলে আসে, ও আবার আর একজনের সঙ্গে চলে যায়, ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কেউ কিন্তু যেচে গিয়ে এগিয়ে গিয়ে বলে না যাক তুমি ভুল করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছি, এসো, রোজ এমনি কিন্তু করে বলে না, বলে না। বিজনেস পার্টনার 20 বছর 50 বছর ধরে একটা ব্যবসা করছে, ছোট্ট একটা ব্যবসা অনেক বড় হয়ে গেল, হঠাৎ করে ভুল বুঝাবুঝির কারণে সম্পর্ক শেষ হয়ে যায়। কেউ কিন্তু যে ভুল করেছে তার কাছে যেচে গিয়ে বলে না যাক আমি ক্ষমা করব, একটু বলো আমার কাছে, একটু বলো ক্ষমা করবো, এমনি করে কেউ কিন্তু এগিয়ে যায় না।
কিন্তু আপনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার কাছে যদি ভুল করেন, যিনি আপনাকে খেতে দেন, হায়াত মউতের মালিক যিনি আপনার স্রষ্টা, যিনি আপনার রব, তার কাছে যদি আপনি ভুল করেন তাহলে তিনি কি করেন দেখেন, খুব ভালো করে শুনবেন। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يداه بالليل ليتوب مسيء النهار ويبسط يداه بالنهار ليتوب মুসিউল লাইলি। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। যদি আপনি আমার আল্লাহর কাছে ভুল করেন তো আমার আল্লাহ কি করেন ভালো করে শোনেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি, আমার আল্লাহ যখন দিন শেষ হয়ে যায়, সূর্যটা যখন পশ্চিম গগনে ডুবে যায়, যখন রাত হয়ে যায়, তখন আমার আল্লাহ তিনার হাতকে প্রসারিত করে দেন। কেন প্রসারিত করে দেন? লিয়াতুবু মুসিউন নাহারি, যাতে দিনের বেলায় যারা ভুল করেছিল, দিনের বেলায় যারা পাপ করেছিল, দিনের বেলায় যারা অন্যায় করেছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। এই কারণে রাতের বেলায় হাতকে প্রসারিত করে দেন। বন্ধুরি আমার, ওয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি, আবার যখন দিনের বেলা হয়, যখন দিনের বেলা হয় তখন আবার হাতটাকে প্রসারিত করেন। কেন প্রসারিত করেন? লিয়াতুবু মুসিউল লাইলি, যাতে করে রাতের আধারে যারা অন্যায় করেছিল, পাপ করেছিল, তারা দিনের বেলায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে। দিনের বেলায় আল্লাহর কাছে বলতে পারে, মওলারে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। এমনি করে ক্ষমা যাতে চেয়ে নিতে পারে, এই কারণে আমার আল্লাহ দিনের বেলাতে হাতটাকে প্রসারিত করেন। বন্ধু আমার, আমার আল্লাহ শুধু দিন আর রাত নয়, এমনি করে তিনার হাতটাকে কতদিন প্রসারিত করে রাখবেন, যতদিন পূর্বের সূর্যটা পশ্চিম দিকে না উঠবে ততদিন পর্যন্ত আল্লাহ হাতকে প্রসারিত করে রাখবে। আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন, আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকেন, আল্লাহ ক্ষমা করার জন্য ব্যস্ত থাকেন। কিন্তু হাইরে দুর্ভাগ্য আমাদের, কপাল পোড়া আমাদের, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। আজ আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে, যেই গুনাহের যদি খবর আমাদের পিতামাতার কাছে থাকতো, তাহলে আমাদের পিতামাতা আমাদেরকে সন্তান বলে পরিচয় দিত না। আমাদের গুনাহের খবর যদি আমাদের ছেলে মেয়েদের কাছে থাকতো, তাহলে বাপ বলে পরিচয় দিতে লজ্জাবোধ করত। যদি গুনাহের খবর আমাদের স্ত্রীদের কাছে থাকতো, তাহলে স্ত্রী আমাদের সঙ্গে সংসার করত না। গুনাহের যদি কোনো গন্ধ থাকতো, পৃথিবী ভরপুর হয়ে যেত। গুনাহের যদি কোনো নোটিফিকেশন আসতো, সব সময় টিং টিং করে আওয়াজ বাজতেই থাকতো। এত গুনাহ করি আমরা, গুনাহ করার পরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না, ক্ষমা চাওয়ার প্রয়োজনটাও মনে করি না। গুনাহ করেছি, আরামে জিন্দেগি যাপন করছি, নির্দ্বিধায় জিন্দেগি যাপন করছি, দিনের বেলায় আড্ডা ঠুকছি, কাজকর্ম করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমিয়ে পড়ছি, বিছানায় চলে যাচ্ছি। গুনাহ ক্ষমা করবেন আমার আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন, সেই ব্যবস্থার কাছাকাছি আমরা যাই না।
বন্ধু আমার আল্লাহ কি করেন জানেন? আপনি তো গুনাহ করেছেন, গুনাহ করার পর বিছানায়, আরামের বিছানায় সুন্দরভাবে শুইয়ে একেবারে নাক ডেকে ডেকে একটা ঘুম মারছেন। বন্ধু আমার আল্লাহ কি করেন জানেন? আল্লাহ ব্যতিব্যস্ত হয়ে যান। আপনি তো এই গুনাহ করে মরে গেলে জাহান্নাম চলে যাবেন, সেই কারণে কি করে আপনি গুনাহ ক্ষমা করবেন, মুক্ত হবেন, গুনাহ মুক্ত হবেন কি করে? এই ব্যতিব্যস্ত হন আমার আল্লাহ। আপনি তো ঠিকই ঘুম পারেন, কিন্তু আমার আল্লাহ কি করেন? আমার আল্লাহ দুনিয়াবি আসমানে নেমে চলে আসেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انزلوا ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل آخر। বন্ধুরে আমার, যখন আপনি আরামের বিছানায় শুয়ে আছেন, গুনাহের সাগরে হাবুডুবু খেলে যখন আপনি নির্দ্বিধায় জিন্দেগি যাপন করে বিছানাতে সুন্দরভাবে ঘুমিয়ে আছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এই কারণে আমার আল্লাহ দুনিয়াবি আসমানে নেমে চলে আসেন। ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। প্রত্যেক দিন রাতের বেলাতে আমার আল্লাহ দুনিয়াবি আসমানে নেমে চলে আসেন। কখন চলে আসেন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলে আখার, রাতটাকে 3 ভাগ করেন। 2 ভাগ যখন চলে যায়, তৃতীয় ভাগ যখন শুরু হয়, এই শুরুর অংশতে আমার আল্লাহ দুনিয়াবি আসমানে নেমে চলে আসেন। দুনিয়াবি আসমানে নেমে চলে আসার পরে আমার আল্লাহ বলেন, মাইয়াদউনি আস্তাজিব লাহু। এমন কেউ আছরে যেই আমাকে ডাকবে, আমার কাছে সাহায্য চাবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব। এমন কেউ আছরে আমার সাহায্য চাবে, আমি তাকে সাহায্য করব। এরপরে আমার আল্লাহ বলেন, মাইয়াদউনি, এমন কেউ আছরে আস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। এমনি করে আমার আল্লাহ প্রত্যেক দিন রাতের 3 ভাগের এই শেষ ভাগের প্রথম অংশে দুনিয়াবি আসমানে নেমে চলে আসেন আর আপনাকে ক্ষমা করার ডাক দেন, আপনাকে তওবা করার আহ্বান করেন, আপনি যাতে গুনাহ মুক্ত হবেন। এই কারণে আমার আল্লাহ অধীর আগ্রহে অপেক্ষা করে। কিন্তু বড় দুর্ভাগ্য আমাদের, আমরা তওবা করতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। কেউ একজন বলতে পারবেন, জি মৌলভী সাহেব, আমি ওই সময়তে উঠে আল্লাহকে বলি, আল্লাহ ক্ষমা করো? আমরা বলি না, আমরা ঘুমাই। আর আমার যুবকেরা রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুক ইউটিউব ঘেটে 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 ওই সময়খানে একখান ঘুম মেরেছে। যেই সময়খানে আল্লাহ বলছে, আমি তোকে ক্ষমা করব, আমি তোকে ক্ষমা করার জন্য দুনিয়াবি আসমানে এলাম, এই সময়খানে নাক ডেকে ঘুম মারছে। বড় হতভাগা আমরা, দুর্ভাগ্য আমাদের। ভাইজান চলেন আপনাকে আরেকটু খানা বলি, আল্লাহর কাছে তওবা করলে 4 খানা ফজিলাত পাবেন। কয়খানা? একটু সবাই বলেন কয়খানা? 4 খানা। 1 নাম্বার ফজিলাত, আল্লাহ আপনার গুনাহ মাফ তো করবেন, তার সাথে সাথে আপনি যত গুনাহ করেছিলেন গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফালা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, যদি তারা তওবা করে
এ নবীর উম্মতেরা দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। ইল্লা মান তাবা, যদি তারা তওবা করে, ওয়া আমানা, আর যদি ঈমান আনে, ঈমান আনার পরে আমিলা, আমল করে, আমালান সলিহা, নেক আমল করে, আল্লাহ বলেন ফালা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তো আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে, তাদের অন্যায়গুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব। তাহলে বন্ধুরে আমার, আল্লাহর কাছে তওবা করলে এক নম্বর ফজিলাত হলো আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, তার সাথে 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 আপনার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করবে। এটা এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত হলো আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং সময় মতো বৃষ্টি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কত বড় জিনিস চিন্তা করেন তো। দোয়া কবুল করবেন এবং সময় মতো বৃষ্টি দান করবেন যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন। আপনাদের